আমি গিয়েছিলাম বাহিন রাজবাড়িতে ঘুরতে, আর এই জায়গাটি খুব খুব সুন্দর। কিন্তু কোথায় এটা আর কিভাবে গেলাম সবটাই বলবো তোমাদের এই ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটি দেখো, স্কিপ না করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজ আমি গিয়েছিলাম রায়গঞ্জ মামার বাড়িতে ঘুরতে। তো সেখান থেকে মামার ছেলে আর আমি বেরিয়ে পড়লাম বাহিন রাজবাড়ির উদ্দেশ্যে। তো রায়গঞ্জ আমাকে কেন এত ভালো লাগে আমি জানি না। কেউ যদি আমাকে বলে যে তোমার প্রাণের শহর কোনটি, তো আমি বলবো যে রায়গঞ্জ। রায়গঞ্জে আমার জন্ম, হয়তো তার জন্য রায়গঞ্জ আমাকে এত ভালো লাগে। জানি না কেন এত ভালো লাগে। আর যেতে যেতে এই প্রকৃতির সৌন্দর্যটা শুধু একবার দেখো, কি সুন্দর লাগছিল দেখতে, দেখার মতো অসাধারণ লাগছিল বলতে গেলে, খুবই সুন্দর লাগছিল। অবশেষে আমরা চলে আসলাম রাজবাড়িতে। আর এই যে রাজবাড়ির এটা মেন গেট দেখতেই পাচ্ছ। আর এই রাজবাড়িটা কিন্তু পুলিশের আন্ডারে নেওয়া হয়েছে, দেখো বোর্ড লাগানো আছে। আর এই রাজবাড়িটা 400 বছরের পুরনো। আসলে রাজবাড়ি বললে ভুল হবে, এটা আসলে জমিদার বাড়ি, কিন্তু সবাই এটাকে রাজবাড়ি বলেই চেনে। আর এই জমিদারের নাম ছিল ঈশ্বরচন্দ্র রায় চৌধুরী। জমিদার তো চলে গিয়েছে, কিন্তু এই জমিদার বাড়িটি আজও রয়ে গেছে যুগ যুগ ধরে। সময় কি জিনিস, তাই না? সময় থাকতে বন্ধুদের সাথে ঘুরে নাও, প্রেম করতে চাইলে করে নাও, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে সে সময়টাকে তোমরা আর কোনোদিনও ফিরে পাবে না। তাই সময় থাকতে যা কিছু করার করে নাও। আর এই জমিদার বাড়ির ব্যাপারে অনেক আরও অজানা তথ্য আছে, যেগুলো আমার জানা নেই। যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বললাম। তারপরে আমরা চলে আসলাম, দেখো এই রাজবাড়ির পিছনে একটি নদী রয়েছে, যে নদীটির নাম নাগর নদী। তো কিছুক্ষণ বাদে আমরা নৌকোতে চড়বো, চলো নদীতে যাব, নদীর মাঝখানে। আর এই রাজবাড়িটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর বিহারের মাঝামাঝিতে রয়েছে, মানে এখান থেকে বিহার কিন্তু বেশি দূরে নয়, আর একটু দূর গেলেই কিন্তু বিহার পড়ে যায়। আর এই জায়গাটি কিন্তু একটি ঐতিহাসিক জায়গা বলা হয় এই জায়গাটিকে। তাছাড়া এই বাহিন রাজবাড়ি বাদে আরও 2-3টে রাজবাড়ি রয়েছে রায়গঞ্জে। এর পরের বার যখন রায়গঞ্জে আসবো তখন তোমাদেরকে ওই রাজবাড়িগুলোর ভিডিও করে দেখাবো। আর এই বাহিন রাজবাড়ি কিন্তু রায়গঞ্জ থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। রায়গঞ্জে এসে যে কাউকে বললে এই বাহিন রাজবাড়ি তোমাদেরকে দেখে দিবে। আর এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর, তোমরা আসো, তোমাদেরকে খুব ভালো লাগবে এই জায়গাটি। এখন আমি রয়েছি নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। চারোদিকে গভীর জল রয়েছে, শুধু আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে শুধু জল নেই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রেখো। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।